হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চয়িতাস জার্নি। আমি কিন্তু সত্যি কথা ডেলি ব্লগ করতে পারি না, আমার সময় একটুও পাই না। আজকে সানডে, তাই মনে হলো একটু তোমাদের সাথে আজকের ডেলি ব্লগটা শেয়ার করি। সকাল সকাল চিকেনের জন্য আমি আদা, রসুন, পেঁয়াজ সব কিছু ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ রান্না যেই করুক না কেন জোগাড়টা কিন্তু সেই আমাকেই করতে হয়। তোমরা হয়তো ভাবছো কেন ছুরি ব্যবহার করি না। ছুরি সত্যি আমার ঠিক ব্যবহার করার ভালো লাগে না, ব্যবহার করতে অতটা, তাই আমি বটিতেই ভালো পারি এসব করতে। আর বাইরে তো রেমাল আসবে, আমার গলাটা দেখো ধরে গেছে, সেই জন্য চলো তোমাদের একটু বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে নিই। বাইরে ঝোড়ো হাওয়া বইছে, কি সুন্দর ওয়েদার। কিন্তু একটাই ভয় কি জানো তো, এই ঝোড়ো হাওয়া যখন ঝড়ে পরিণত হয় না, গাছে কত পশু না, অনেক পাখি থাকে যাদের বাসা থাকে, সেই বাসা থেকে সব ছানাগুলো ডিমগুলো নষ্ট হয়ে যায়, খুব কষ্ট হয়। তার মধ্যে কত মানুষ আছে যাদের ঘর নেই, বাড়ি নেই, তাদের কথা ভেবেও কষ্ট হয়। আমরা ঈশ্বরের কৃপায় যথেষ্ট পেয়েছি, যেটুকু পেয়েছি জীবন ধারণের জন্য অনেকটাই। তাই শুধুমাত্র আমি এটাই প্রার্থনা করি, এই অসময়ে যেন ঈশ্বর সবার পাশে থাকেন। আর এইদিকে সঞ্জয় মানে আমার হাজব্যান্ড, সে কী করছে, রাত্রিরে চিকেন করবে বলে চিকেন প্রস্তুত করছে। কি হবে এটা, কি খাবে তুমি? উহান চিকেন। উহানের চিকেন, চায়না নাকি? চিকেন একদম ভরে রয়েছে, ঝড় হবে, চিকেনগুলো বার করে খেয়ে নাও। গন্ধরাজ লেবু দিলে কেন? এসব তো মাঝে সাঝে খাওয়াতেই পারে, শুধু রবিবারে খাওয়া কিসের জন্য? হ্যাঁ, আর অন্য বারে শাক পাতা মাছ খেয়েই ভালো কাটে নাকি? দিন ভিডিও করছি তো লজ্জা পেয়েছে। সব নিয়ে নেবে নাকি খোসা? তুমি খোসা খাবে? এই খোসাগুলো কিন্তু খেলে খুব ভালো, ভিটামিন সি আছে ভরপুর। সেগুলো তো সি খাই দিচ্ছি তোমাকে। ঢুকে গেছে, আমি স্নানে নিয়ে যাবো। হয়েছে তোমার দেখানো? আর কিছু দেখাবে? শোনো, আর একটা কথা, আমাকে আমার আম কাটবে, আমি এখন চা খাবো, কাউকে কিন্তু বলবেন না। এইদিকে দেখো চিকেনের সব সরঞ্জাম তৈরি, আর ওই স্যালাড, শশা কিনলাম সবে, শশা টমেটো সব পরিষ্কার করে রেখে দিয়েছি। ওইদিকে আদা রসুন বাটাটা রয়েছে। চিকেনটা কিন্তু আমি করব না। চিকেন না করার পিছনে আমার একটা গল্প আছে। সহজে আমি চিকেনটা রান্না করি না, সে গল্প নয় অন্য কোনো একদিন বলবো। চিকেন রান্নাটা সঞ্জয়ই করে। সত্যি কথা বলতে রান্না বান্না একটু অন্য কেউ করে দিলে ভালোই লাগে, তাই না? ওইদিকে মনে হয় বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ ঠিক তাই, বাইরে বৃষ্টি পড়ছে। দেখো সারা দিনটাই বৃষ্টি পড়ছে, কম বেশি করে বৃষ্টি পড়েই যাচ্ছে। দেখতে তো সুন্দর লাগছে, বৃষ্টি ভালোই পড়ছে। আর ওইদিকে গাছের সামনের যে গাছের আমগুলো ছিল সব ঝরে গেছে। মনে হয় এইদিকে চিকেনটা প্রায় তৈরি হয়ে গেছে, গিয়ে দেখে আসি তো। একদম টকবক করে ফুটছে। চিকেন প্রায় হয়ে গিয়েছে, লাল লাল চিকেনের ঝোল। আর এখন কিন্তু প্রায় 1:30 বাজতে গেল। এদিকে আমার হঠাৎ মনে হলো আমের চাটনি খেতে হবে, তাই আমটা ভাপাতে দিয়েছিলাম একটু নুন হলুদ দিয়ে।
তারপর চাটনি তৈরি হয়ে গেল। ফোড়নটা একটু বেশিই হয়েছে, সে যাই হোক। এদিকে স্যালাড কাটতে বসে পড়লাম। বললাম না আমি সব কিছু খাওয়ার আগে স্যালাডটা খেয়ে নিই, স্যালাড খেয়ে আগে পেটটা ভরিয়ে নিই, তারপর যতটুকু খিদে থাকে তারপর বাকি খাবারটা খাই। এদিকে দেখো স্যালাডটা কাটা হয়ে গেছে, কত সুন্দর কালারফুল। আর এইদিকে আমার মা ওদিকে মাছের ডিমের বড়া, একটু তেতো আর ডাল করেছিল। ব্যাস এই নিয়েই আমাদের রবিবারের লাঞ্চ শেষ হলো। টাটা, সবাই ভালো থেকো।